আজ বহুদিন পরে মেহমান আসছে আমার সংসারে, কিন্তু সেই মেহমান যদি হয় আপনজনেরা তবে তো খুশির বাদ হার মানতে বাধ্য, তাই না বলেন? আর যখন চলে যায় তখন দিয়ে যায় একরাশ মন খারাপের দুঃখের চিঠি, বলে যায় আবার তো দেখা হবে। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। উত্তর দিনাজপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পায়েল আমার একটি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো আজ দেখতেই পাচ্ছেন সকলে কত আনন্দে ভরপুর। এই এর সাথে কদে কি করছো? কদে কি করছেন আপনারা? কি করছো আপনারা? রে এটা হচ্ছে আমার নানি, একটা সাধারণ গ্রামের সামান্য একটা মানে মানুষ বলতে পারেন, খাঁটি মানুষ। আমার কাছে তো মানে বিশাল একটা বড় মনের মানুষ। আর আমার নানিমা কিন্তু একটা কি বলবো বলেন তো, সহজ সরল সরলতায় ভরপুর। দেখতেই পেলেন বলছে কে আছে রে, মানে এতটা মানে বোঝে না এই সমস্ত জিনিস, যে ক্যামেরা এটা সেটা। তো যাই হোক, সেটা অন্য বিষয়। তো দেখতে থাকবেন পুরো ব্লগটা, লাস্টের দিকে অনেক অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। তো সকালবেলা উঠে আমি রান্না বসিয়ে দিয়েছি। আয়নের আব্বা বাজার থেকে নিয়ে এসেছি চিকেন, আর এদিকে আমি একটা সবজি ডাল চাটনি সমস্ত কিছুই করবো, আর শাশুড়ি মা আমাকে হাতে হাতে একটু করে দিচ্ছে। আর দুজন মিলে করলে তো রান্নাটা তাড়াতাড়ি হয়, তাই না? আর আয়ান সোনার যা জ্বালাতন ভাবতে পারবে না, এদিক যায় সেদিক যায়, ওকে সামলাতে হয়। প্লাস আবার আজকে আমাদের বাড়িতে কি হয়েছে বলো তো, মানে ওই যে মাকাইয়ের ভুট্টা কালকে তোমরা দেখেছো গতকালের ভিডিওটা, যারা যারা দেখোনি অবশ্যই ভিডিওটা দেখে নেবে। খুব খুব সুন্দর একটি ভিডিও, ভুট্টা গাছ কীভাবে লাগানো হয় সেটাই। তাই আয়নের আব্বা সকাল সকাল আমাদেরকে বাজার টাজার করে দিয়ে চলে গেছে হচ্ছে মাঠে। আর আমাদের ভুট্টা গাছগুলো লাগানোর কিন্তু প্রায় শুরু হয়ে গেছে, আর অনেক লোকের কিন্তু শেষও হয়ে গেছে। এখানে বসিয়ে দিয়েছি মাংস, আর সাথে করব ডাল, পাঁপড় ভাজা, চাটনি সমস্ত কিছু। কিছু কিছু শেয়ার করেছি, কিছু কিছু মানে শেয়ার করা হয়নি। কেন বলো তো? জানোই যে বাড়িতে মেহমান আসলে কিন্তু একটা অন্য রকমের আনন্দ, প্লাস ঘর গোছানো থেকে শুরু করে বলো সমস্ত কিছু। আর এখন বাজে ঠিক 12টা। আমি একটু স্নান করে আসার পর তোমাদের সাথে বকবক করছিলাম, কিন্তু সেই কথাগুলো আমি কি না কি বলেছি সেটা শেয়ার করিনি। আর যাই হোক, আর একটু আগে দেখতেই পেলে যে আমি পাতা গ্লাস নিয়ে আসলাম, যেহেতু আমাদের বাড়িতে একটা মানে কাজ হয় কি বলো তো, পাতা গ্লাস সমস্ত কিছু তৈরি হয়, ঠিক আছে? পাতা গ্লাস কাপ প্লেট যে সমস্ত কিছু তোমরা বিয়ে বাড়িতে দেখতে পাবে বা বিয়ে বাড়িতে খাও আর কি, যে সমস্ত কিছুতে সেগুলোই আর কি। তা আমি ভাবলাম মেহমান যখন আসছে আমার বাড়িতে, যখন এত সুন্দর একটা জিনিস আছে, তো আমি সেগুলোতেই খাওয়াই। তারপরে মনে পড়লো কি জানো, যে হয় যে আমি তো উঠানটাই ঝাড় দিইনি, তখন গিয়ে সঙ্গে সঙ্গে স্নান করার পরে আবার উঠানটা গিয়ে ঝাড় দিলাম। আর এদিকে দেখো সমস্ত কিছু রেডি, ভাত ডাল পাঁপড় চাটনি মিষ্টি, মানে সমস্ত কিছু যা যা করেছিলাম। তারপরে গ্যাসটার অবস্থা যা নোংরা ভাবতে পারবে না। রান্নাবান্না করার পর তো জানোই প্রত্যেকটা মেয়েরাই মানে এই কাজটা করতেই হয়, তাই না? সে যে আজ হোক বা কাল হোক, মানে প্রতিদিনই করতে হয়। আর আমার তো প্রতিদিন লাগে, কেন বলো তো, মানে এত পরিমাণে নোংরা। আর এখানে দেখো ফ্রিজটা যা নোংরা হয়েছিল, ভাবছিলাম যে এটা পরিষ্কার করে বন্ধ করে দেবো যেহেতু ঠান্ডা পড়ে গেছে, কিন্তু কি করা যায়, এত কিছু মানে সবজি হয়েছে, এত জিনিসপত্র, সেইগুলো রাখার জন্যও তো একটা জায়গা রাখবে, তাই না? তাই ভাবলাম চলো চটপট ফ্রিজ। অনেক কষ্টে সমস্ত কাজ টাজ কমপ্লিট করার পর দেখো আমার সেই নিজের লোকেরা আমার বাড়িতে হাজির। কি বলছে? এতক্ষণ দেরি, আমি রান্না টান্না দুপুরবেলায় কমপ্লিট করে রেখে দিয়েছি, এতক্ষণ দেরি, ভাত সব ঠান্ডা গেল, ডাল বাল সব ঠান্ডা গেল। ওখানেই দেরি তো হবেই, ওখানে গুছাই টুছাই দিয়ে আসলে সব দাঁড়িয়ে করছে। আমি আসতে বললাম, আর মারা কত কি এনেছে, পুরিও নাই। বাহ, তুই আসলি এতদিন পর, আজকে রাখতে এসেছিলি নাকি? এই যে মামা বাবাটা কি রে, বাবা কি রে, কি রে, এদিকে এদিকে কি হলো? লাইট জ্বালাইছি দেখা যাচ্ছে। বলছে আমি সবসময় দেখছি। নানি বসকে উপরে আগে উঠে যা, বসেন গে। ও ভাই বসে 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 বসে, ভোকের চাঙাটির একদম চোখগুলো একদম পুতুলটা, পুতুল মুছিনি অনেকদিন ধরে। আসেন বসেন, তো কি হলো, মোরা উঠান নাকি তো কি করলো? ভাই একটু হাসি করো ভাই, হাসি কর, হাসি কর, হাসি। আর বলতো বড়া ভাই, বলতো ভাই। দেখ দেখ দেখ।
তোমাদেরকে তো একটা কথা জানানোই হয়নি, সেটা হচ্ছে আমার মারা বিশেষ করে আমার বাড়িতে এসেছিলো এটা ঠিক, কিন্তু আমার বোনকেও রাখতে এসেছিলো। কেন বলো তো, আমার বোন যেহেতু একটা মানে জায়গায় পড়াশুনো করার স্টার্ট করলো, সেই জন্য মানে তাকে বাইরে রাখতে এসেছিলো, বাড়িতে তো থাকতে পারবে না, হস্টেলে রাখতে এসেছিলো, সেই জন্যই আর কি আমার মারা রাখতে এসেছিলো। তাই ভাবলো আমার বাড়ি থেকেও ঘুরে যাবে, আর দুটো মেয়ে তো এক রাস্তাতেই পড়েছে, তা আর কি করা যায় বলো তো, আসতে তো হবেই। আর মারা কি এরকমই হয়, দেখো কত কিছু বস্তা ভর্তি করে নিয়ে এসছে, ব্যাগ বস্তা সমস্ত কিছু, চালের আটা বলো, যেহেতু সামনে পৌষ মাস পড়ছে, আটা বলো, মেহমান বাড়িতে আসছে, বিয়ে বাড়িতে আসছে, তার লাগবেই তাই না বলো, ঠান্ডার ক্রিম থেকে শুরু করে সমস্ত কিছু দিয়েছে, ভাবতে পারবেন না, মানে পলা মাংস, যা যা লাগে একটা মেয়ের বাড়িতে আসলে তো আত্মীয় বাড়িতে আসলে তো আনতে হয়। আর এখানে যেটা আমার নানি নানি কি বলছে শোনেন, ওই দেখে তুমি একদম স্পষ্ট আল্লাহ কথা কো বাচ্চা কে নানি এই এর সাথে কোয়া দেন না এনা কো আতা কি কইম কোদে কি করছো, কে ছেগরে কোদে কি করছেন আপনারা, কি করছো আপনারা, কে ছেগরে? তো যাই হোক এখানে সকলে মিলে গল্প মজা যেটা হয় আর কি, সব বেহাই মিলে। আর একটা লাস্টের দিকে দেখতে পাবেন যেটা হচ্ছিল বর্মার সাথে যে মায়ের কাণ্ড, তা দেখলে হাসতে হাসতে পেট ব্যথা করবে, সত্যি বলছি, একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখেন অবশ্যই ভালো লাগবে। আর এটা হচ্ছে আমার মাসি, আমার মানে মাসি মা বলতে পারো। আর এখানে দেখো দুই বিয়ানে নাচানাচি করছে, হাসাহাসি করছে, যেটা হয় একদম মানে বোনেরই মতো, তাই না বলো। আল্লাহর কাছে দোয়া করবেন চিরজীবন যাতে আমরা সকলে এরমভাবে থাকতে পারি, আর আপনারাও সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এদের এই সমস্ত কিছু চলতেই থাকবে। মা তো হেসে হেসে পাগল, বর্মাও নয়, আমিও ব্লগটা দেখছি হাসি পাচ্ছে, কষ্ট হচ্ছে, কিন্তু কি করব বলেন, কষ্টকে তো মনে চাপা দিয়ে রাখতে হবে তাই না। আর এই যে সেই মুহূর্ত, বিদায়ের মুহূর্ত, যেহেতু আয়ান সোনা মানে কোনো রকম ওর নানুর কাছ থেকে আসবে না, দেখতে পাচ্ছ সকলকে বলছে টাটা টাটা, মানে ওইও যাবে আর কি। এত পাকা আমার বাপটা যে কি বলবো। আর দেখো কষ্ট তো হবেই, পরের দিন ব্লগটা দিচ্ছি মন খারাপ হচ্ছে, কিন্তু তার সাথে সাথে কি বলতো, মনকে অনেক কিছু বুঝিয়ে রাখতে হয় তাই না, কারণ একটা ঠিকানা খুঁজতে মানে অনেক দিন যেমন সময় লাগে, তো সেই ঠিকানাটাকে নিজের মনে গুছিয়ে নেওয়া যায়, আমাদের মেয়েদের তো এরকমই জীবন তাই না। আর নানি এখানে সকলকে বলছিলাম আবার এসো, কেমন কি হলো না হলো, মানে যেটা হয় আর কি। আর নানির সাথে আয়ান দেখো মজা করছে কেমন, ওইটা মুলিয়া আছে আর ছোট্ট বাচ্চা থাকা আওয়াজ নানু অন্তপ্রাণ দেখছে দেখবেন দেখ নানুটা যাবে নানির কথাগুলো শুনে আমার মনটা সত্যি ভেঙে গেল। কেন বলো তো, মানে মানুষটা এত যাওয়ার সময় কষ্ট পাচ্ছিল যে কি বলবো। তো আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য একটি ব্লগে। আর কি বলবো বলো, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের ভিডিওগুলো মানে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য একটি ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।